सब गोलमाल है। हर सीधे रास्ते की एक तेरी चाल है, सीधे रास्ते की एक तेरी चाल है। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल 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 है, सब गोलमाल है। और आज महाभारत की अमर कथा सुनाने जा रहा हूं। মহাভারতের গল্প বলার কথা, এ তো রামায়ণ মহাভারতের সময় এসে যাচ্ছে। কেলো করেছে রে, রামায়ণ মহাভারত সব যে আজকের যুগে চলে আসছে। কুরুক্ষেত্রে লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে তো এবার। আহা, বেশ সানাই পাচ্ছে যে। আজকাল সীতা স্বয়ংবর। জনকপুরী মিথিলার রাজা জনক পায়চারি করছেন, কিন্তু মেয়ের বিয়ের দিনে বাবার মাথায় এরকম চিন্তার ছাপ কেন? উনি বোধহয় কিছু বলতে চাইছেন না। আমার মনে হয় এবার থামা উচিত। রাজা জনকের মুখে শোনা যাক উনি কি বলতে চান। এই যে দাদারা এবং দিদিরা এসে গেছেন, মজা দেখতে নাকি? বলি কি, মেয়ের বিয়ে দেওয়াটা এই যুগে কি চারটেখানি কথা? যাকে মাটি করে খুঁজে পেলাম, সে যে মাথায় চড়ে এত দাপাদাপি করবে জানা ছিল না। ওই ওই আসছে। পাপি, আই এম রেডি। ও এসে গেছো? এসো এসো মা আমার। পাপি পাপি, তোমায় বলেছিলাম না, আই নিড আ স্বয়ংবর, মাল্টিপল চয়েস চাই। কোথায় আমার রেডি? রেডি? মামা, তোমার ওই স্বয়ংবরের গুতুনি সামলাতে গিয়ে আমার যে কোথায় কোথায় টান পড়ছে তা কি আর কি করে বলবো। ওই দেখো তোমার মাল্টিপল চয়েসেস আনসারস গুলি একে একে আসছে। লেট মি হ্যান্ডেল। আজ আমার স্বয়ংবর, ইতনি খুশি, এসো বাবা এসো। তা কোথা থেকে আসা হচ্ছে? We are Pandavas from Hastinapur. হস্তিনাপুর? আর সে রাজ্য কত দূর? এ কে? এ তো হস্তিনাপুরের নামই শোনেনি। ভীম, তুই থামবি? এটা তো স্বয়ংবর নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি পরীক্ষা দিতে হবে বলুন? আমি অর্জুন। নাম তো শোনাই হোগা। তা ভেরি সিম্পল। ওই হরধনুটি ভাঙতে হবে। আরে কি ইনমিন করছিস? একটু উড়ে বল। আরে আমাকে তো স্যার এটা শেখায়নি, আমি তো টিপ প্র্যাকটিস করে এসেছি। তবে এটা তো আউট অফ সিলেবাস। পাপি, তাহলে আমার কি হবে? মা একটু স্থির হ মা, আমি দেখছি। কি হবে না? মা, এই যে রাজপুত্র যখন এখানে এসেই গেছো, একবার চেষ্টা করে দেখোই না। বাবা তুমি নামটা কি বললে পান্ডবাস। ওই পান্ডেজি, চেহারাটা তো বেশ ভালোই করেছো। চেহারা তো বেশ ভালোই করেছো। একবার চেষ্টা করেই দেখো না। এসো এসো মা, আসুন এসো। সবাই অত্যন্ত উত্তেজিত। যা, সীতা বেরিয়ে গেল, বাকিরাও চলে যাচ্ছে। তাহলে কি সীতা স্বয়ংবর হবে না? কিন্তু আমি যে কিরম একটা স্বয়ংবর সভা দেখতে পাচ্ছি, এটা আবার কোথায়? ও বাবা, এ তো পাঞ্চাল। আজ তো দ্রৌপদীরও স্বয়ংবর। ওই তো দ্রৌপদী ঢুকছে, পিছন পিছন রাজা ধ্রুপদকেও দেখতে পাচ্ছি। উনিও চিন্তিত। বলি হচ্ছে নাকি? ও বাবা, আর ভালো লাগে না। বাবাজি কথা ডেকেছে না, একটা লোকও ঠিক করতে পারে না। সব কটা হোপলেসের দল। আর আমি দ্রৌপদী, যাকে তাকে তো আর অ্যাকসেপ্ট করতে পারি না। রাগ করিস না মা। বুঝতে পারছেন তো আমার মেয়ের বড্ড রাগ। আসলে আগুন, যজ্ঞের আগুন থেকে বেরিয়েছিল তো, সে তেজ এখনো ভুলতে পারেনি। ড্যাডি, দিস ইজ নট ফেয়ার। আরে একটু
ঠান্ডা হও। দেখ কাজের জিনিস দেখ, ওই এরাই পারবে, শিওর পারবে। ভাই লক্ষণ পিজ্জা এনেছিস তো ভাই? মনে তো হয় জিপিএসটা কাজ করছে ঠিক। এই যে তুমি কি নাম? আরে আমি আমি শ্রীরাম। পারবে মাছের চোখে টিপ করতে? মাছের চোখ? আরে অ্যাডে তো এরকম কিছু বলা ছিল না। ও তো বলা ছিল সামথিং হরধনু, তাই না? হরধনু? হরধনু মানেটা কি? ইয়ার কি হচ্ছে নাকি ড্যাডি? আমি আবার কি করলাম? তোর ক্রাইটেরিয়া অনুযায়ী যা যা অ্যাডে দিতে বলেছিলি সবই তো দিয়েছিলাম। दादा মনে হয় गलती से मिस्टेक हो गया জিপিএসটা মনে হয় ভুল করে আমাদের পাঞ্চালে নিয়ে এসেছে ছবিয়ে লাট করেছি মনে হচ্ছে ইডিয়েট কথা, কোনো কাজ একটা ঠিক করো। সবার সব ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে। এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারে একমাত্র একা কেষ্টদাই। ফোনটা লাগাই। ওফো, কখনো ফোনে পাওয়া যায় না। সবসময় কাঁদুনি গাছ না তো অর্জুন। যা বলছি সেটা শোন, তোকে অ্যাড্রেসটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, দয়া করে ওটা জিপিএস এ ঠিক করে সেট করে চলে আয়। আমি সামলাচ্ছি এই দিকটা। চাপ নিস না, বাড়িতে করিবে বিয়ে, ইজ অলরেডি অন দ্য ওয়ে। তুমি তো দেখছি আরেক অবতার। এই অবতার তোর পেছন পেছন ভুল জায়গায় ভুল জুগিয়ে চলে আর বলতাম না অ্যাড্রেস মিলে গেছে। যাও যাও চলো। Nice to meet you. Pleasure is mine. আরে লক্ষণ আর কতক্ষণ সব ঠিক হয়ে বাবা ছিল এতক্ষণ অবধি আমার সিক্স সেন্স বলছে আমাদের আবার দেখা হবে। তো হতে পারে, চল আমাদের যেতে হবে। দেখা তো হতেই পারে, আফটার অল ইটস আ স্মল ওয়ার্ল্ড। তবে কৃষ্ণবাবু এসে আজ না বাঁচালে বেশ মুশকিলে পড়া যেত। কিন্তু তবে মুশকিল একটা হলো বড়। রাম সীতাকে বিয়ে করে অযোধ্যা নিয়ে এলেন ঠিকই, কিন্তু সৎমা কইকেই আর কুচক্রী মন্থরার প্ল্যানে রাজ্য পার শিখে তুলে বেচারা এখন বনবাসী। তবে উনি একা আসেননি, সীতা আর লক্ষণকে নিয়েই এসেছেন। ওই দেখুন সীতাকে দেখা যাচ্ছে, বনের মধ্যে ওদের ছোট সামার হাউসটায় বসে আছে, বেশ বিরক্তি চোখে মুখে। রামের উপর আজ কিঞ্চিত বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা আছে মনে হচ্ছে। ওই যে রাম ঢুকছে, সেও বিরক্ত। আমার এবার সরে পড়া উচিত। উফ কি মশা! ভাগ্যি সর্বস্বের সাথে এনেছিলাম, নাহলে তো এই জঙ্গলে ম্যারিনাতে করতে হতো। এসি নেই, গাড়ি নেই, মোবাইলে সিগন্যাল নেই, এরিয়াটা কি লো স্ট্যান্ডার্ড। আমাদের অযোধ্যার মতো পশ না, জাস্ট পোষাচ্ছে না। তার উপর আবার এই গোষ্ঠীর জন্য আলু কুমড়োর ঘ্যাট বাড়া। বড়লোকের বেটি, বড়লোকের বউ, তখন ঝোঁকের মাথায় আমিও যাবো বলে নৃত্য করতে করতে চলে যায়। এখন বোঝো ঠেলে। আর এই লক্ষণটা বাজে কোথায় গেল? দরকারের সময় যদি তোদের নাই পাই বাবু, তাহলে আসিস কেন পেছনে লেজু? আসছি বাবা, আসছি। দাদা আমি যেতে হচ্ছে কি? দাদা চুরি ঘড়িতে ইন্ট্রো কুইন্টালটাই আনা হয়নি আরে বলছি না, তুই অ্যাটেক করে দে, অ্যাটেক করে দে। ভাই লক্ষণ, তোমার কি অবস্থা? আর বলো না ভাই, সকাল থেকে এই নিয়ে 11 বার খালি আসি আর যাই, আসি আর যাই। আমার রে, আসলে পুরো ম্যাপটা সহ্য হয় না। দোষ নয় ভাই, তুমি গিলেছো কাণ্ডে বিষ। কি ব্যাপার ভরত, তুমি এখন আমাদের এখানে? দাদা তুমি ফিরে যাবে দাদা, তুমি থাকতে আমি যদি চেয়ারে বসি চারিদিকে ঢিড়ি পড়ে যাবে। না জানি অলরেডি কি কি খিচুড়ি পেকেছে দাদা। দাদা প্লিজ তুমি ফিরে চলো দাদা। আরে ফিরি বলে তা ফেরা যায় না, কত লোকের এক কথা। তবে চটি চলে গেল পাওয়ার চেয়ারে ওদের বসিয়ে তোমার ডিনাস্টি আমি সিম্বলাইজ করবো দাদা। চটি তো তোমাকে মানায় না, ও শুধু আমাদের দিদিকেই মানায়। ভালো বাটা কোম্পানির চটি বাবা দিয়েছিলেন। আচ্ছা দাদা ভাই বলে কথা, যাই হোক যাই হোক।
পায়ের পায়ের চটি জোড়া মাথায় তুলে ভাই দিন দুটিরাম ভাই যে মনে চুরি ছাড়া আর কিছু নেই। দেখলেন ভরতটাকে কিরম কায়দা করে চটিগুলো নিয়ে চলে গেল। পলিটিক্যাল স্ট্র্যাটেজি সে যুগে ভালোই ছিল, তবে পলিটিক্সে যদি বলেন সে জিনিসের আখড়া তো হস্তিনাপুর। চলুন না ওই দিকটা ঘুরে আসি। খবর পেলাম দুর্যোধন ভীষণ অসন্তুষ্ট পাণ্ডবদের এত নাম ডাকে। মামা শকুনি তো পাক্কা খিলাড়ি, দেখে দিয়ে কি ঘোট পাকাচ্ছে। আর জাস্ট নেওয়া যাচ্ছে না, ওই পাণ্ডবগুলোর বড্ড পয়সার গরম। আর ওই ভীমটাকে দেখলে তো মনে হয় টুটিটা টিপে ধরি। ना मचा ये ना राग करे ना मेरे बच्चे, शांतम शांतम। শান্ত থাকবো কি করে মামু? ওদের প্যালেসটা দেখেছো? আর ওই যুধিষ্ঠির হেলিকপ্টার করে প্যালেসের ছাদের উপরে নামলো। হামার ফেরারি ল্যাম্বরগিনি কি নেই ওদের কাছে? আর ওই মুষ্কণ্ড ভীম, ওর জন্য তো ওরা একটা মাল্টি স্টোরির জিম বানিয়ে দিয়েছে। এইসব দেখে তো ওর পুরো শুকিয়ে যাচ্ছে মামু। अयो मेरे बच्चे कांदे ना ये आमी अक्लियर देखिनी तुई यारो जोनी सही दिन लाल फेरारी तो करे द्रौपदी अम्मा के नी हुशी करे बेरिए गेलो यार ये कटु होले मेरी लुंगी यार वो पे भेजे के चीजें কিছু তো করো মামু, কম চেষ্টা তো করনি, কিন্তু আজ অব্দি তোমার সব প্ল্যান চলে গেছে। यही बार जब मैं बेची हाय यस पर नहीं यस पर मुनियादार कहीं करता তাহলে কি তারপর পাণ্ডবদের এখানে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। जितना राज कला जामने मोटा चाहिए रहा त्यामने मोटा बोलती কি বলছো মামু? কিছুই তো বুঝতে পারছি না। अब ऐसे मौके में ही मारेंगे चौका मेरे बच्चे কিসের চোখা মামু? यही यालने यारे कचोन दुर्योधन भाई दुःशासन नाना शकुनी श्रीनिवासन यामी तो আর তোদের মতো ঘাসে খেয়ে চলি না 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 বহুত বুদ্ধিশালী মামু কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। এ বো তাদের একবার মনে হয়নি ওই যুধিষ্ঠিরের এত টাকা এলো কি করে বুঝলা টিকে টিকে লাগিয়েছিলাম ওদের পেছনে ওই যুধিষ্ঠিরের এত বিসল পড়ু ওই চাপ কিছুর পেছনে ক্রিকেট ব্যাটিং বুঝলে কি বলছো মামু? কি বলছো? বলো বলো। গুরুনাথের সাথে সব প্ল্যান রেডি আজ ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড यार ये मैचের প্রত্যেকটা রান প্রত্যেকটা বল কন্ট্রোল করব আমরা এইখান থেকে তাকে শুধু পাণ্ডবদের আজকে ওদের পাতে বসিয়ে ছাড়বো ওটিকেটে পড়ে বল দুঃশাসন যা ডেকে নিয়ে পাণ্ডবদের এখনই স্পেশাল ইনভিটেশন দিয়ে। जोको बड़े भैया, यू गया और यू आया। टीवी ऑन कर আয় শুনলাম তোরা নাকি হেডিং করবি, তাও আমার দাদার সাথে। শালি আমার সিক্স সেন্স বলছে আজ আমারই দিন, নিউজিল্যান্ডই ওয়ার্ল্ড কাপ জিতবে। তাই হবে হয়তো তুমি তো ব্যাটিং এর রাজা তুমি তো আজকাল হাত রাখলেইছো না তবে আজকের কিন্তু হাই স্টেক গেম। তুমি জিতলে এই হস্তিনাপুর তোমার, আর হারলে তোমার সব সম্পত্তি আমার। এই ডর নেই, চলো লেটস প্লে। তা কিসে ব্যাটে লাগাচ্ছ আজ ওই যে নামছে ব্র্যান্ডন ম্যাককালাম, ও আজকে 100 করবেই, প্রথম বলেই 6 মিলিয়নিস। প্রথম বাজি যুধিষ্ঠির হেরে গেলেন।
দেখে বেশ বিমর্ষ লাগছে ওনাকে। ওদিকে কৌরবরা খুব আনন্দিত। যুধিষ্ঠির আবার বাজি রাখছেন। বল হাতে এগিয়ে আসছে বোলার, and it's a 6 or no catch. পাণ্ডবরা হতাশ, রাজ্য পাট সব চলে গিয়েছে। এবার বাজি অর্জুনের ওপর। বাজি রাখলেন যুধিষ্ঠির অর্জুনকে। দেখা যাক এবার কি হয়। বোলার আসছে and run out. তার সাথে যুধিষ্ঠিরও হারিয়ে ফেললো অর্জুনের উইকেট। পরের ওভার শুরু হচ্ছে। বাজি এবার ভীমের ওপর। এ বাবা, এই উইকেটটাও পড়ে গেল। সাথে ভীমকেও হারালেন যুধিষ্ঠির। ওনাকে দেখে এখন মনে হচ্ছে 6 কেন, ওনার এখন কোনো সেন্সই কাজ করছে না। তাও দমে যাচ্ছেন না তিনি। দুর্যোধনদের উল্লাসের কাছে হার না মেনে তিনি নিজেকেও বাজি রেখে ফেললেন। না, শেষ রক্ষা হলো না। এই উইকেট ডাউনের সাথে সাথে যুধিষ্ঠির নিজেকেও বাজিতে হেরে গেলেন। কৌরব পক্ষে আনন্দের ফোয়ারা ফুটছে, ওদিকে পাণ্ডব পক্ষে নিরাশার কালো মেঘ। কি যুধিষ্ঠির, তোমার কাছে এটাই শেষ সুযোগ। লাস্ট বল, আরে 1 রান করলে নিউজিল্যান্ড জিতে যাবে। আরে তোমাকেও তোমার সব ফেরত দিয়ে দেব। ভেরি ইজি। 1 রান করলেই জিতে যাবে? মানে ওয়ার্ল্ড কাপ জিতে যাবে? আলবাত। তবে আর কি বলছি, নিউজিল্যান্ড লাস্ট বলে মাত্র 1 রান করতে পারবে না। যদি তুমি বাজি ধরো, তুমি কিন্তু সব ফেরত পেয়ে যাবে। কিন্তু আমি বাজিটা লাগবো কিসে? আমার তো কিছুই নেই, আমি তো সবই হারিয়েছি। দ্রৌপদী হ্যাঁ না? এই গেমটা ভীষণ ইজি। লাস্ট চান্স নিয়েই নাও। তাহলে শেষ চেষ্টা করেই দেখি। আমার সিক্স সেন্স বলছে তোমার সিক্স সেন্সের কাকার আদায় আবু। অনেক হয়েছে দাদা, আর খেলিস না। এটাই লাস্ট, বাস এটাই লাস্ট। ভেবে দেখ, এটাতে জিতলে আমরা সব ফিরে পাবো। दुशासन, जानिए द्रौपदी के। जो हुक्म बड़े भैया, यू गया और यू आया। How dare you touch me? देखे जो दादा। I can't imagine you guys are sitting dumb over here. হ্যালো ম্যাডাম, এত ইংরেজি কবচিয়ে লাভ নেই। পাতি বাংলায় আজ থেকে তুমি আমাদের দাসী। Shut up! কি ব্যাগ দেখে বাবা? দাসী? ওরে এসব কনসেপ্ট এখন বাসি। দেখেছো দাদা, তোমাকেও বললো। কি দেখেছো দাদা করছিস তখন থেকে। যত নবাবী বাড়ির ভেতরে, মাঠে নামলেই এখন শুকিয়ে আমচি হয়েছিস কেন? জান হাজির দাদা, বলো কি করতে হবে? ম্যাডামের বড্ড দিমাগ, একটু দিমাগটা কমাতে হবে মনে হচ্ছে। जो हुकुम बड़े भैया। কিন্তু করবোটা কি? শাড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া তোর মজা। আমি আজকে দেখাচ্ছি দাঁড়া। কাহানি মে টুইস্ট। এরকম তো কথা ছিল না। আমি তো এক্ষুনি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে 20 মিটার শাড়ি অর্ডার দিয়েছি। আমি তো জানতাম দ্রৌপদীর লাগবে, এখন তো দেখছি আমার লাগবে দাদা। আমার লাগবে, ধুতি সাপ্লাই দাও, ধুতি। আরে কি গেলো তোর ধুতি পাই করতে গেছে, শাড়ি চলবে তো বল। রেডি আছে অন ফেয়ারি লাভ এন্ড ওয়ান, যা আছে তাই দাও, সব চলেগা। আচ্ছা ঠিক আছে নে। কৃষ্ণদা
ব্রাভো লেডি ব্রাভো, আজকের দিনে তো এটাই চাই। এই হিসেব তোদের খুব ভারী পড়বে বলে দিলাম। তুমি সব তোমার চুন চুন কে মারুঙ্গা। আরে দ্রৌপদী অপমানের বদলা আমি নেবই। শাসন নেতারা খুন পিগাউঙ্গা। তুই বদলা বদলা করছিস, বদলা কথাকার বদলা তো আমার নেওয়ার কথা। দেখ তোর দরজার বোর্ড আমার ভাইকে হাত করেছে। আর সিক্স সেন্স বলছে না মচা থামার রাগ কথা বলে ওইসব বালদা বালদি বাদলা বাদলির কথা পরে হবে। আগে সারতা অনুযায়ী 12 বছরের বনবাস ইয়ার 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়ে ফেরো দেখি। 12+1 মাইন্ডেড। সময়ের সাথে সাথে পরিবর্তন তো ঘটেই, তবে সে যুগে দ্রৌপদীর বস্ত্রহরণ যে এ যুগে দুঃশাসনে ধুতিহরণ হয়ে দাঁড়াবে সেটা আমিও ভাবি। তবে শেষ রক্ষা হলো না, বনবাসে সেই যেতেই হলো পাণ্ডবদের। ও বনবাস বলতে মনে পড়লো, বনবাসে তো রাম লক্ষ্মণও আছে। ওই তো ওরা কি জানি খুঁজছে, কিছু সমস্যা মনে হচ্ছে। চলুন তো একটু দেখে আসি। আরে কোথায় কোথায় দেখা দেখা আমাকে। আরে থাকলে তো দেখাবো। কাল অবধি দেখলাম লকলকে পুই ডাটাটা, আর আজ ভ্যানিশ। আমার মনে হচ্ছে এই জঙ্গলে আমরা ছাড়া আরো কেউ আছে, বুঝলি? চল তাহলে একটু এদিক ওদিক দেখে আসি। কি করেছো চুরি? চুরি চুরি আমি করেই থাকি, বাজারে লাউ কুমড়ো না করি আমি ফল চুরি। তুমি এখানে আছো? দাদা এইবার নাই চুরি করেছে। তুমি সার্চ করে দেখো, আমি শিওর পুইটাটা এখনো ওর পকেটে পাওয়া যেতে পারে। আবে হাত নেই লাগানে কা, ওসব লাউ কুমড়ো খাওয়া পারি তোরা। ফিগারটা দেখেছিস? পুরো মাসেল, এদিকে 400 এদিকে 400। ওসব তোরাই খাস, বিক্রির দল। এই আগে বিক্রি করছিস? এত মাছের নিয়ে তো হরগুলো তুলতে পারিস। আর মাছের চোখ? আরে মাছের চোখ আছে মাছের ঝোলে। কি লকুমুনি পড়ে আছো বলো তো? আজকে যে লেক আছে এই শর্ত নাকি কখন থেকে ফ্যান তারা করছিস? দাদা আজ কিন্তু এর একটা ফেসলা করতেই হবে। কত হ্যাঁ হ্যালো, আমি অর্জুন। নাম তো শোনাই হোগা। কেন শুনবে না? আজকাল তো চোরছিয়া চোরদেরই বেশি না। बहुत हो गया, তোমার নাকটা বন্ধ হচ্ছে দেখছি। অর্জুন দেখো তোমাকে আমাকে নিয়ে কখন থেকে জব নয় তাই বলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ইনসাল্ট করে যাচ্ছে। দাও তো এই নাকটা ভেঙে। হ্যাঁ মজা দেখাচ্ছি বেটাকে। দাদা ছেড়ে দেখবা, ফেসবুকটা হিরোগিরি আজ আমি গোচাচ্ছি। এই আয় আয়, কি রে সামনে আয়, সামনে আয়। ওরে আমার কোথাকার বীর রে, তুই সামনে আয় একবার। এই নে এসেছি, কি করবি তুই আমার? দেখবি? হ্যাঁ দেখা করবো দেখবি। ওরে বাবা আরে যা যা, কত দাদা দাদা টাইট করে দিয়েছি। আর কি রে তুই এখানে সাজি শুয়ে থাকবি নাকি? তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আছে তোর এখান থেকে। আর জীবনে যেন এই টয়লেটে না দেখি চল। দাদা আমারও আছে, হাত তোরা এখানে। আমি আরে আছি। ওদিক দিয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে চল ওকে যেতে দে। উফ পারি না, আজকাল দাদাগিরি সব জায়গায়। তবে শূর্পণখার থ্রেডটা ফেলে দেওয়ার মতো না। ওর দাদা কিন্তু লঙ্কার রাজা রাবণ, সাংঘাতিক লোক। 10টা মাথায় 10 রকমের প্যাঁচ করছে। না জানি কি প্ল্যান করবে রাম লক্ষ্মণকে ফাঁসাতে। ও বাবা, সীতা দেবী কোথায় চললেন এ সময়? হাতে একটা বাটি না? ও ওই তো দ্রৌপদী বসে আছে, ভাব জমাতে চললেন মনে হয়। এই শুনলাম তোমরা এখানে আছো, একটু আলাপ করতে এলাম।
কুচো চিংড়ি দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আনলাম। কুচো চিংড়ি? ও মাই গড, কি এলএস! এটা ঠিক আমাদের চলে। তাছাড়া আমাদের এখানে আজ মাটন বিরিয়ানি হচ্ছে, তুমি না একটু টেস্ট করে যেও। বিরিয়ানি? সে তো অনেক হ্যাপার কাজ, এত শত করো কি করে? রান্নাটা আমার চিরকালের প্যাশন। ইউটিউবের ওই চ্যানেলটা দেখোনি, দ্রৌপদীর রান্নাঘর? আর তাছাড়া আমার মেজো বর মানে ভীম আমার এত হেল্প করে কুকিং এ। ও আচ্ছা, তাই নাকি? আমি তো একা হাতে এত শত সামলানোর পর একটু সিরিয়াল দেখারও টাইম পাই না। ওই বস্তা পচা সানস্ক্রিন সিরিয়াল আবার আমাদের ঠিক চলে। আমার বড় বর মানে যুধিষ্ঠির বোর্ড গেমসে ফাটাফাটি, তাই আমার লেজার টাইমটা ওটাতেই কেটে যায়। বেশ কনস্ট্রাকটিভ, ইউ নো। না না, সিরিয়ালটা আমিও খুব একটা বেশি দেখি না, ব্যাস শুধু এই জি বাংলা স্টার জলসাটাই একটু ফলো করি। ব্যাস ওই কটাই? তো তোমাদের আবার টিভি আছে না? হ্যাঁ গো, ভরত এসে যেদিন ওর জুতো জোড়া নিয়ে গেল, বলল বৌদি তুমি তো বোর হও, তাই এখানে ফ্ল্যাট স্ক্রিন লাগিয়ে দিয়ে গেল। হাউ সুইট না? ঢং দেখে আর বাঁচি না। কিছু বললে? না না, যাক্কা, যা বলছিলাম, আমার বরের আবার খুব হাইকিং এর শখ। পাহাড়ের পশ্চিম দিকে একটা ভারী সুন্দর ছোট্ট মতো টিলা আছে না, আমার দেওর লক্ষণ সানসেটের সময় কি দারুণ একটা কাপের ফটো তুলে দিল। ফেসবুকে ওটা এখন আমার কাবার নেই, তাহলে দেখো। ও ওইটি না, ওটা তো এখানে আসার প্রথম দিনই আমার সেজো বর মানে অর্জুন ও আমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। আর তোমরা ওই ঝর্ণাটা দেখেছিলে? ইট ইজ সাচ আ লাভলি রোমান্টিক। ঝর্ণা টর্ণা দেখিনি বাবা, তবে হ্যাঁ সোনার হরিণটা দেখেছি। আর আমার ওয়ান অ্যান্ড অনলি বর রাম আমায় আবার বলেছে ওটা ধরে এনে দেবে। ভাবছি বেশ কিছু লেটেস্ট ডিজাইনের গয়না করিয়ে নেবো ওটা পেলে। সোনার হরিণ তো ব্যাপারটা আমার ছোট বড়েরা মানে নকুল আর সহদেব ওরা জানলেও জানতে পারে, কিন্তু ওরা এখন সিকিউরিটি ডিউটিতে গেছে। হ্যাঁ জেনো পারলে, আজ আমি চলি ভাই, রাম আমার বলেছে আজই যাবে ওটা ধরতে। টাটা টাটা, চলি। হ্যাঁ বিরিয়ানিটা পারো? এর তো খিদে চু 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 তুই চুই করছে। সারাদিন খালি খাই খাই করো না তো, বলি সোনার হরিণের কথা কি শুনেছো? সারাদিন পাঁচজন মিলে করোটা কি? হ্যাঁ হরিণ। দিন হরিণের চাপ খাইনি, কোথায় গেলে পাওয়া যাবে এই হরিণ? How do I know that? রাম এক্ষুনি বের হবে, সেটা কি ওকে বলো বড়। অত মেয়ে এটা করো না তো, আছি আমি। হ্যাঁ যাও। আর এমনি তো ওদের সাথে আমার একটা হিসাব মেটানো লাগে। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি। হ্যাঁ যাও। আরে আরে, ওটা কে? ও এটাই তাহলে সেই সোনার হরিণ যার কথা সীতা বলছিল। রাম আর ভীমও পৌঁছে গেছে দেখছি। আরে আমি ছেড়ে দাও আমায়। আমি কোনো হরিণ টরিণ নই, আমি মানুষ, আমার নাম মারিচ। ঝগড়া হচ্ছে এখানে, নাটক হচ্ছে, নাটক। তোর জন্য আমি বাড়ির মাটন বিরিয়ানি ছেড়ে এখানে এলাম, আর তুই বলছিস তুই কিনা হরিণ নয়? হরিণের মুখোশ করে নাটক করা হচ্ছে। দাদা তুই ঠিক আছিস তো? জোকারটা কে রে? আরে আমি ঠিকই আছি, আমার আর কি হবে? তোকে বলেছিলাম না বাড়িতে সীতার খেয়াল রাখতে, তুই এখানে কি করছিস? গল্প ছোকরা তুই জল অক্ষর না, খুব তো হুগলিয়েছিলি অর্জুনকে। এবার বল, আমার কি বলবি বল। আরে ওই ব্যাটাটা পালাচ্ছে, ও ব্যাটাটা পালাচ্ছে 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 চল না হোমে না যোগ্যে, ভুলে গেছো?
আমাকেই কিছু একটা করতে হবে, কিছু ম্যাজিক মানে আর কি। খেলা বেশ জমে উঠেছে। লঙ্কার রাজা রাবণ ফিল্ডে নেমে পড়েছে। বাবা, সোনার লঙ্কার রাজা বলে নিজে তো প্রায় সোনায় মরে এলেন, কি স্টাইল! তবে প্রথম প্ল্যান মারিচ একেবারে ফেল। না জানি রাবণের নেক্সট স্টেপ কি হবে। ও দেখছেন সীতা কিরম হানটান করছে। সোনার গয়নার লোভ সামলানো কি চারটিখানি কথা? আরে আরে, জঙ্গলে সেলসম্যান আসছে কোথা থেকে? কিরম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। মন দিয়ে দেখতে হচ্ছে। ভাই দুটো গেল কই? এতক্ষণ লাগে একটা হরিণ ধরতে। লুই ভিতর ডিকে নয়, চাহিদার কোনো শেষ নাই। এই যে ম্যাডাম, আপনার কি চাই? লুই ভিতর এখানে? এইবার আমি কিনবই। সেদিন ওই দ্রৌপদীটা বড্ড শখ করছিল। নমস্কার, এক মিনিট। কোথায় যে গেল? আমার নাম অবিশ্বাস, আপনার জন্যই তো এইছি এখানে। আমি হলাম সেলসম্যান অফ দ্য ইয়ার। আমাকে কিছু টেলি সেলসের এজেন্টরা জানালো জঙ্গলের ঠিক এই দিকটায় কিছু ব্র্যান্ডের ডিমান্ড হয়ে গেছে কিনা। ও তাই নাকি? তাহলে তাড়াতাড়ি দেখান নাকি কি আছে আপনার কাছে। ম্যাডাম, আপনার জন্যই তো স্পেশাল অফার, লুই ভিতর ব্যাগ অন সেল, 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 অনলি ফর টুডে। ইতনি খুশি, ইতনি খুশি। এই তো ম্যাডাম, ডিজিটাল যুগ, অনলাইন ক্যাটালগ, যেটার উপর আঙুল রাখবেন ওটাই আপনার। আর বাজে না বকে একটু দেখাবেন কি প্লিজ? সরি ম্যাডাম, এই নিন। কোথা? কিছুই তো নেই এখানে, কিছু তো দেখা যাচ্ছে না, বলছে নো সিগন্যাল। কি যে বলছেন ম্যাডাম? এদিকে যে আসে। এই তো দেখুন না, এই তো সবই দেখাচ্ছে। এই কি আবার ইউটিউব? তাও তো দেখি। আরে ধুর, ডিসগাস্টিং, সেই একই সিগন্যাল। আহা, আরে ম্যাডাম, ও বুঝেছি। আসলে না, এই লাইনের ওপারে গেলে মোবাইলে ঠিক সিগন্যাল ক্যাচ করতে পারছে না। আপনি বরং এই দিকে চলে আসুন। ও বুঝেছি। তাহলে বোধহয় লক্ষণের এই লাইনটার জন্যই আমি আমার মোবাইলে কখনো সিগন্যাল পাই না। ভেরি ইন্টেলিজেন্ট গেস ম্যাডাম। তাহলে আর আপনি একদমই ঠিক ভাবছেন। আর তাহলে এদিকে তাড়াতাড়ি চলে আসুন তো দেখি। আর আমার মন বলছে আপনি আজ সেলের ওপরেও বাড়তি কিছু পাবেন। কিন্তু আমার যে লাইনটা ক্রস করার পারমিশনটা, তাহলে আমারও আর সময় নষ্ট করার সময় নেই। লুই ভিতর ডিকে নয়, এই ম্যাডামের কপালে নাই। আসছি রে বাবা, আসছি। এই তো ম্যাডাম, একদম সঠিক সিদ্ধান্ত। এই সিলেক্ট করে দিয়েছি। পেমেন্টটা কিন্তু গ্রামের পেপারেই করলাম। সে আপনাকে দেখেই বুঝেছি। কিন্তু এটা কি করেছেন? কি করেছেন আপনি? এ কি করেছেন? আরে আপনি তো সেই মাদুকান, মানে আপনি হলেন সেই যে কিনা জিতে নিয়েছেন অল এক্সপেন্সেস পেড ট্রিপ টু লঙ্কা। ওরে কে আছিস? বাজা লঙ্কা। ইতনি খুশি, ইতনি খুশি। বাবা খুশি আর জাগিয়ে। কি এখানে বসে জুড়েছেন? জঙ্গলে এসব সেলসম্যানদের জ্বালায় শান্তি নেই। তুম মত করো, কফি হো গয়া, বহুত হো গয়া তো। কে বে? চিতপুরে যাত্রাবাড়ি নাকি? আমি জটায়ু আছে, बढ़िया पक्षी, अप टू डेट,
27 कहानियां लिखी है, साहित्यिक ऑल पब्लिश। ये है ये है मेरा सांप्रदायिक उपन्यास। वाह, लंका है लूटपाट। अरे लंका की पट भूमिका में लिखी है। वैसे आप लोग कितनी दूर जा रहे हैं? আমরা লঙ্কায় যাচ্ছি, শোরুম তো কোথায়? লঙ্কা বলি স্যার, আপনাকে একদম আমার গল্পের ভিলেনের মতো দেখতে। উচ্চতা 6 ফুট, ছাতি 46, কোমর 32, কাঁধ 22, কবজি 8.5। মিলছে না, এ অমল দত্তর ডায়মন্ড নাকি? মিলছে না? না না, মশাই শোনো। তা আপনার ছাতি 36, ছোট আর কোমর ওই 36। চল চল। আপনি কি শুয়ার? অঙ্কল, বেটা, আমি লঙ্কার রাজা রাবণ, তোমায় মজা দেখাচ্ছি বাছাদর। কি মজা রাবণ! চলো চলো চলো, ভ্যাকেশনে যাবো। ব্যাগগুলো ছাড়া যাবে। চলো চলো সে কি সীতা দেবী তো রাবণের আসল পরিচয় জানার পর অতি উৎসাহে চললেন দেখছি। আহারে, এবার বেচারা রামের কি হবে? ওই যে ওরা ঢুকছে ঘরে, কিছু আঁচ করেছে মনে হচ্ছে। ভাই লক্ষণ, এই সীতাকে দেখতে পাচ্ছি না, সীতা কোথায় গেল? সীতা, সীতা! দাদা, এই দেখ বৌদি কি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। চেক ইন অ্যাট অশোক বাটিকা। অশোক বাটিকা? Feeling relaxed with Dakushis. Having seafood. Much needed getaway after long time. কি বলছিস রে ভাই? সীতা শেষ হতে লঙ্কা চলে গেল? এবার দেশেরই কি মুখ দেখাবো রে ভাই? ভয়? উপায় একটাই, যেভাবেই হোক সীতাকে ফিরিয়ে আনতে হবে। ওরে বাবা, দাদা এই দেখ গুগল কি বলছে। কি বলছে? লঙ্কার রাজা রাবণ সে তো ভেরি পাওয়ারফুল পারসন। কাছ থেকে তো বৌদিকে ফিরিয়ে আনতে গেলে আমাদের হেভি পাওয়ার লাগবে। সঠিক কথা, সেই কারণেই আমাদের এখন মা দুর্গার আরাধনা করতে হবে। এই সময়? হ্যাঁ, এই সময়। তো অনেক ব্যাপার কাজ। আর সবচেয়ে বড় কথা, 108টা পদ্মফুল পাই কোথা থেকে? আরে ওই নিয়ে চাপ নিস না, পাশের ঘরে যা ভিআইপি রিচুয়াল কমিটি সব সাজিয়ে রেখেছে, ওটা চটপট তুলে নিয়ে চলে। কি বলেছিস? মাথায় আসেনি। এই তো সাবধান, ওদের পুরোহিতের হাতে পড়িস না, উনি হচ্ছেন এই যুগে দুর্বাসা। তুমি এখানে কি মনে করো? সারা দেখছি টোপলাটাও এসছে। করছো কেন? হ্যাঁ, চলবে না, সরো। ওপদের কাছে শুনলাম যে সীতা নাকি এখানে গেছে, তাও আবার রাবণের। বাজে কথা, পুরো খবর পাও কোথা থেকে? আরে রাবণ সীতাকে কিডন্যাপ করেছে, বাজে খবর স্যার। ধরো। আচ্ছা, সে যাই হোক, আমরা প্রতিবেশী, অযথা বিরোধ দিয়ে রেখে কি লাভ? আমিও অর্জুনকে বুঝিয়ে বলে দেবো, তুমি একটু তোমার ভাইকে বুঝিয়ে বলে দিও। হ্যাঁ, চেষ্টা করবো। এই দেখো না তোমার জন্য কি এনেছি, শ্রীরামের জন্য এক বোতল। এসব জিনিস আমার অনেকদিন পর মানে ঠিক চলে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তো তোমাদের সমস্যা সময়টা আমারই মতো, তাই না? এই দ্রৌপদী তোমার লাইফে অনেক প্রবলেম। আর বলো না ভাই, এত ল অম্মা চুর, তারপরে জেদ ধরে বসে আছে যে আগে অদলার নাম, তারপরে সে চুচু কুলবার। ওরে বাবা, কি সাংঘাতিক! আর ওই চুলে একদিন পা জড়িয়ে আমি তো উল্টে পড়ে যাচ্ছি। ওরে বাবা, ঠিক আছে ভাই। তো তোমাদের কত বছর দেশ ছাড়া? এই তো থাক ভাই, ও তো বলতেই 1 বছর কাবার হয়ে গেল। আমাদের 12+1। তাও ভালো, আমার তো ফুল 14 ইয়ার্স। এই শুনলাম তোমাদের কাজিন ব্রাদার্স রাজ্যপাট পুরো কিনে নিয়েছে তোমাদের কাছ থেকে। খুব বাজে কথা, কিন্তু অন্যায় ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তো তোমার সাথে আছি। দেখো রাম, হেল্প যদি লাগে তাহলে জানাতে দ্বিধা করো। আচ্ছা, ঠিক আছে, মাথায় রাখো।
এই প্রপোজালটা একটু ভেবে দেন, হ্যাঁ? আমরা সবাই ওনার সাথে আছি, and we should make a coalition power. বাহ, দারুণ প্রস্তাব। দারুণ। ভেবে দে। আচ্ছা, হ্যাঁ, তোমরা এখন আসছো? আচ্ছা, ঠিক আছে। এসো, এসো। হ্যাঁ, হ্যাঁ, আমরা চিন্তা করবো আমি। ঠিক আছে, এসো, এসো, সাবধানে যেও। আমার পেছনে এই সব চলছে, ওই যুধিষ্ঠিরের কোয়ালিশন বানানো আমি বের করছি। এই যে মশাই, কে আপনি? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, ভদ্রলোকের ঘরে রাত বিরে ঢুকে পড়েছেন আর নিজের মনে বিবি করে চলেছেন। কি সব? আমার পরিচয় পরে পাবে। ভদ্রলোকের ছেলে, আপনি দুই সময় পড়েছেন বলে তো আর মুখ বেটকে বসে থাকতে পারি না। সবাই আসছে। বুদ্ধির বলি আরে আপনার, আপনি কি না কোয়ালিশন করতে চলেছেন এমনই এক ফ্যামিলির সঙ্গে যাদের টপ টু বটম স্ট্যান্ডার্ড করতে, তার থেকে এই ডেলিকেট সময়ে আপনি লঙ্কায় কি করে যাবেন, আপনি সীতা আম্মাকে কি করে ফেরতে আনবেন, বুঝলেন? বুঝলাম। আপনি এখন আসুন, এই সকাল থেকে অনেকে এসে খুব জ্বালাচ্ছে। আপনি আসুন, আমি ভাববো। আসুন, আসুন। ভাববেন কিন্তু, ভাববো। ভাববেন। দাদা ইন্টারন্যাশনাল কল আছে, আইএসডি কোথা থেকে মনে হচ্ছে লঙ্কারি। আরে বেশি কথা বলে তাড়াতাড়ি ফোনটা ধর, তাড়াতাড়ি ধর। হ্যালো, কে বলছেন? কি যে রাজ খেলে রাবণ। দে ফোনটা দে আমাকে, আমি কথা বলি। হ্যালো। হ্যালো হ্যালো, কি করছেন? আমি লঙ্কার রাজা রাবণ। হ্যাঁ বলুন। বলি আপনি কি অপদার্থ? না সরি, মানে আপনি কি পদার্থের তৈরি? হ্যাঁ, হপ্তা দুয়েক হলো আপনার বউ, আপনারই তো ওয়াইফ, হ্যাঁ, সে ইলোপ হয়েছে আর আপনার কোনো টেনশনই নেই। বলি বউটাকে নিয়ে যাবেন কিনা? ওই আওয়াজ শুরু হয়েছে। আমি হাসির চেয়ে আর নিতে পারছি না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই হাসির চেয়ে কুম্ভকর্ণ পর্যন্ত 6 মাস আগে চোখ ডলে উঠে বসে রয়েছে। বলি এত খাবার দেবো করতে গিয়ে। ঠিক কি হয়েছে একটু খুলে বলুন তো। হয়েছে মশাই, আপনার পৌষ মাস আর আমার সর্বনাশ। মানে ঠিক বুঝলাম না। রাত দিন খাচ্ছে দাচ্ছে, বিচ পার্টি করছে। হ্যাঁ, মন্দোদরীর মাই ওয়াইফ, হ্যাঁ, তার শাড়ি জামা গয়না নিয়ে টানাটানি করছে। আর কিছু হলেই ইতনি সুশি, ইতনি সুশি। দাদা ভুল হচ্ছে, ওটা ইতনি খুশি হয়। আরে দূর মশাই, সুশি সুশি সি ফুড, শ্রীলঙ্কা, এটা বোঝার চেষ্টা করছি। সি কোস্ট, সি বিচ। হ্যাঁ, রাত দিন ওই সুশিকে রাজ্যময় দাপিয়ে বেড়াচ্ছে। নিন থালা বুঝুন, নিয়ে যাওয়ার সময় তার আমার পারমিশনটা নেননি। এইসা লোভী মহিলা, হ্যাঁ, এক্সকিউজ মি, বলতে বাধ্য হচ্ছি, আমি লাইফ টাইমই দেখিনি। অনলাইন শপিং এর বহর দেখো, ইবে অ্যামাজন কি কিছুই বাদ রাখছে না, ফ্লিপকার্ট কেউ ছাড়ে না। তারপর আচ্ছা ঠিক আছে বাবা, অনলাইন শপিং করবি কর, বিলগুলো ফেলছে কিনা আমার ঘাড়ে, মানে এটা কোনো কথা হলো বলুন? আর কিছু বলতে গেলেই বলে, চোখ রাঙিয়ে বলছে, সেম লোক দেখে আমায় নিয়ে এসছিলে, এবার আমার ভার পাও। রামজি, রামমশাই, হ্যালো। ও রামদা, কিছু তো বলো। আপনি এত মেলা খরচা করবেন না তো। তখন তুমি ফোন করে জেনেছেন, জানেন তো আমি বনবাসে আছি, চাইলে তো যাওয়া যায়। আরে এই আমার চটিটাও তো সেই ভরত নিয়ে চলে গেছে, তাই না? তাহলে উপায়টা কি? উপায় কিছু নেই এই মুহূর্তে। আপনি ফোনটা রাখুন। না শুনুন, আমি একটা ট্রাভেল প্ল্যান বানাই, তারপর আমি আপনার সাথে এখানে কন্ট্যাক্ট করবো। এখন ফোনটা রাখছি দাদা। আমার সোনার ফোন কেটে। হ্যাঁ, এই যে রাবণ, ভগবান তোমায় 10টা মাথা দিয়েছেন, বুদ্ধি একটুও ফেলেনি দেখছি। তুমি কে শান্তি গোপাল? কৃষ্ণ কৃষ্ণ মনে হচ্ছে নাকি? এক তো অন্যের বউকে নিয়ে এলি, আর নিয়েই যখন এলি ফেরানোর জন্য কেউ এমন কান্নাকাটি করে? তুমি তো পুরো ব্যাপারটাই জানো, কিছু করো, কিছু একটা করো। আর এটাও জানি রাম সীতাকে ফেরানোর জন্য প্ল্যান করেছিল, এক করেছিল পাণ্ডবদের সাথে। কিন্তু তোর ফোন পেয়ে ও এখন টেনশন ফ্রি হয় বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো ফেরানোর ইচ্ছে নেই।
আমি বলছি তুই রামের ভাষায় থাকিস না, বিষয়টাকে ফেরানোর অন্য কোনো ব্যবস্থা কর। তুমি বলতে চাইছো আমি আমার প্রাইভেট জেট মানে পুষ্পক পুষ্পকে করে যেখান থেকে তুলে এনেছিলাম সেখানেও রেখে পক 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 ফিরিয়ে তো দিতেই হবে, হ্যাঁ, বাট ডেস্টিনেশনটা ডিফারেন্ট। বস প্ল্যানটা একটু এলাবোরেট করে বলো, তাহলে পুরো ছেড়ে দিও না, পাচ্ছে না। তোর প্রথম কাজ হচ্ছে বল শকুনি, শকুনি দুর্যোধন ওরাই তোকে এই কাজে হেল্প করবে। ওরা মানে কৌরবরা চিপোস, ওরা কি হেল্প করবে? ওরা হচ্ছে মহালোভী, ওদের সেরকম কিছু টোপ দিলে ওরা সব করবে, তোর জন্য সব কিছুতে হেল্প করবে। আচ্ছা বলো তাহলে, চল তাহলে পথে যেতে পুরোটা বলবে। কৃষ্ণবাবুর কিন্তু হেভি বুদ্ধি। রাবণকে যে কি প্ল্যান দিল কে জানে, আমিও জানবো আপনাদের সাথেই। ও বাবা, ও যে রাবণ নিজেই হাজির হস্তিনাপুরে। কিউরিয়াস মুখে দুঃশাসনও এগিয়ে আসছে। সে কি দুঃশাসন যে ভয় ধুতি পড়াই ছেড়ে দিল। পিছনে পা টেনে টেনে মামা বাবুও আসছেন দেখছি। আপনি কি বসেন? বলা নেই কওয়া নেই, এভাবে চলে এলেন? রেউজবুক, আমি লঙ্কার রাজা রাবণ। বেঙ্গালি অডিয়েন্স, নো সাবটাইটেল, বেঙ্গালি। ওকে। এত দূরে থেকে কি মনে করে? এভরি ইয়ার শ্রীলঙ্কা মানে আমার রাজ্যে যে বাড়তি ইনকাম হয় সেইটা আমি ইনভেস্ট করে থাকি এই আপনাদের মতো ছুটকো চাটকা রাজা গজাদের আপলিফটিং এর খাতিরে, টুকরির মতো। মানে স্যার বলে কি এই ইয়ারে আপনি এই আমাদের কনসিডার করেছেন? চোপড়া অত গায়ে উঠবে না, দূরে যাও। সেই সাবজেক্টে আসছি, তবে তার আগে একটা সিগারেট হবে কি? আরে হ্যাঁ, ওয়াই নট স্যার, ওয়াই নট। ইন্টারনেট তো আলাদা। ಇವರ ದಾಸಟ ಮಾತಾ ಪೂರ ಪ್ಯಾಕೆಟ್ ಗೆ ಏನವೆ চিপ পাবে, চিপ। ಏನು স্যার? হ্যাঁ, কনসিডার তো করেইছি, তবে তোমাদের সাথে আরো দুজন কিরকম নমিনি আছে। কি সামথিং রামচন্দ্র ফ্রম অযোধ্যা, আমি তাদের চিনি না ভাই, সত্যি বলছি। হ্যাঁ, আর তোমাদের এই জ্ঞাতি যুধিষ্ঠির, ইন্দ্রপ্রস্থ। ಇವರ ದಾಸ বাঁচানো বনবাসে, ইয়োদের তো কোন ডিলই এক্সিকিউট করার ক্ষমতা নেই, ইয়োদের তো বিক্রির দোষ আছে। ওগুলোর পরেও আমি সব খবর আমি জানি, তবে ডিলটা আপনারাই পেতে চলেছেন, বাট অন ওয়ান কন্ডিশন। এনিথিং ফর ইউ স্যার। একটা সিম্পল কন্ডিশন। ব্যাপারটা হলো আপনারা একটা প্যাকেজ পাবেন, প্যাকেজ থেকে যাই বেরোক তার লাইফ টাইম লায়াবিলিটি আপনাদের। আশা করে সিম্পল হওয়াটা আপনারা ইজিলি করতে পারবেন। প্যাকেজ ये मैंने सर প্যাকেজে কি থাকবে কোনো গিফট? আরে মামু, অত বেকার চাপ দিও না তো। আরে বাবা, দাদা থাকলেও হ্যাঁই বলতো। অত প্রশ্নের কি আছে? হ্যাঁ, আমরা রাজি স্যার। রাজি? হ্যাঁ স্যার। চলো তাহলে, এটা তো এমনিতে জরুরি হ্যাঁ, আছে না? স্যার। চলো, হ্যাঁ চলো। আসবে এরা সবাই আসবে। শকুনির দূরদৃষ্টি সাংঘাতিক মনে হচ্ছে। উনি আঁচ করছেন কিছু ঘোটালা আছে, কিন্তু ঠিক ধরতে পারছেন না। উমা, কৃষ্ণবাবু সদল বলে কোথায় চললেন? পারিবারিক বৈঠকে বসছেন মনে হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতা চলছে চারিদিকে। কে যে কি প্ল্যান করছে কে জানে। হ্যাঁ রাবণ বলো, প্যাকেজ ডেলিভার তো? বাহ বাহ বাহ, এই মোটা মাথা নিয়ে ভালোই নামিয়েছো প্ল্যানটা দেখছি। কংগ্রাচুলেশনস টু ইউ টু। এই কেষ্টদা বলি, উদ্যোগটা কবে হবে? গায়ে তো মরচে মরে যাচ্ছে। আর কতদিন টিপ প্র্যাকটিস করবো? এই পাখির চোখ, মাছের চোখ এসব করে দাম বোর। এবার তো রিয়েল লাইফে টিপ চাই নাকি? এক্স্যাক্টলি। কবে থেকে তোমরা যুদ্ধটা আজ না হয় কাল, কাল না হয় পরশু করে
সে কবে থেকে একই হেয়ার স্টাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের সাইডে এখন রাম লক্ষণও আছে। আমার সিক্স সেন্স বলছে। আহা রোশো রোশো, যুদ্ধ করা তো খুবই সহজ, তাই না? আর যুদ্ধ ছাড়াই যদি কোনো সলিউশন পাওয়া যায় তাহলে আর মন্দ কি, তাই না? চলো না সবাই মিলে একবার হস্তিনাপুরে ঘুরে আসি, দেখে আসি ওখানে কি হালচাল। আর তোমাদের নতুন ওই দুই বন্ধু কি যেন নাম, রাম লক্ষণ, ওদেরও দেখে আসো। চলো চেষ্টা করো। হ্যাঁ বললাম। কৃষ্ণ চললেন হস্তিনাপুর। ওদিকে হস্তিনাপুরে যে প্যাকেজ আসার কথা ছিল সেটা কি এলো? আমাদের মতোই দুঃশাসন আর শকুনিও মনে হয় চিন্তিত। দেখুন না কিরম টেন্সড হয়ে আছে ওরা। কি হলো? প্যাকেজে এলো কি বেরোলো? আরে রামু বেকার চাপ নিও, দাদা এলো এক্ষুনি জানতে পারো। हम लुट गए, बर्बाद हो गए। अरे ये तो बड़े भयानक ব্যাপার মনে হচ্ছে। কি হলো কি হলো? ये কি, ये तो सीता माँ আছে। ये কোথা থেকে এলো? ইনি তো ছিলেন প্যাকেজে, এবারে তার সব দায়ভার আমাদের। এই কে আছিস? আমার জন্য দু চারটে গরম গরম আলু পরোটা চিকেন তন্দুরি নিয়ে আয় তো। এই হস্তিনাপুরের জল হাওয়াটা না আমার দারুণ স্যুট করেছে, খালি খেতে পাচ্ছে। দেখেছো মামু, দেখেছো এবার আমাদের ধনে প্রাণে মারবে। মামু, ও মামু, মামু মামু যেও না মামু, এরকম দিনে ফেলে আমাদের যেও না মামু। আমি বলেছিলাম লোভে পাপ পাপে মৃত্যু, এইবারে মরা তোমরা সব। আমি চললাম তীর্থ করতে। মামু, ও মামু, মামু। কেউ আমাদের খুঁজে এলে এটা দিয়ে দেবেন please। এই রাজপ্রাসাদ রাজ্য আপনিই সামলান, আমরা চললাম। সব এখন আমার। ইতনি খুশি, ইতনি খুশি। এনেছিস এনেছিস আমার আলু পরোটাটা? আপনারা এখানে? সেই প্রশ্নটা তো আমাদের তোমাকে করা উচিত। তুমি এখানে কি করছো? আর তুমি আমার রাজ্যের সিংহাসনে বসো কোন সাহসে? একে বলে ভাগ্যের চাকা ঘোরা, বুঝেছো সখী? এই না, এখানকার লোকেরা তোমাদের এটা দিতে বলে গেছে। এখানে লেখা আমরা চললুম, খুঁজো না পাবে না, ইতি দুর্যোধন। ইস বাবা, আলালো এই না বড় বড় ডায়লগ দিল যে বিনা যুদ্ধে নাহি দিব চক্র মেদিনী। এই যুদ্ধটাকে যদি আমি একবার পাই না, পুরো পাউডার পুরো করে দেবো। হ্যাঁ লক্ষণ বলো কত দূর? আবার জিপিএসে গোলমাল করেছো? তোমাকে নিয়ে পারা যায় না। না শুনে মনে হচ্ছে এবার ঠিক পথেই আছো। ওই রাস্তা দিয়ে সোজা কন্টিনিউ করো, ডান দিকে যে রাজপ্রাসাদ পাবে আমরা সেখানে আছি। তাড়াতাড়ি এসো, তোমাদের জন্য এখানে সারপ্রাইজ ওয়েট করছে। আরে সীতা তুমি এখানে? এই সরুন না বসে। ওরা কতদিন পরে দেখলাম, ইতনি খুশি, ইতনি খুশি। এই প্যাকেজের বনবাস অনেক হয়েছে, চলো এবার ঘরে যাই। যাক ম্যাডামের সুমতি হয়েছে, এই সময় ফিরে যাওয়া ভালো। মুড সুইং হতে আমার বেশি সময় লাগে না। হ্যাঁ আমার বেরিয়ে গেছে। চলো এই নাও বিদেশি, সামনে তোমার রাজ্যপাট। দাদা বসো। আমার কাজও শেষ, দাদা বসো। আমিও চললাম। আর এই ছেলে তুমি নিয়ে যাও। Gestada, Ram, Lakshman, many thanks. It was nice to meet you all. আরে এই শুভ দিনে একটু মিষ্টি মুখ করে দাও। মিঠাই নিয়ে আসো। এই কেউ একটা গ্রুপ ফটো তোল। দোস্তাও আমার কৃষ্ণলীলা পেজের একটা কভার ফটো হবে। ও কৃষ্ণদা, আরে এদিকে আমাদের কেউ বাদ দেবেন না প্লিজ। কেউ কি বলছো? আরে
স্টেজে উঠতো দেখি, গ্রুপ ফটোতে তো আমরাও থাকবো নাকি? ও অনেক লোক এই কেষ্টদা, বাঁশিটা বাজাও। কেষ্টদা, বাজাও বাজাও। বাজা गोलमाल है भाई सब गोलमाल है, हर सीधे रस्ते की एक तेरी चाल है, सीधे रस्ते की एक तेरी चाल है, गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल।